হ্যালো ফ্রেন্ড, অবশেষে আমি চলেই এলাম কলকাতার ইকো পার্কে। তো এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড ভিড় হয়েছে টিকিট কাউন্টারে। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমরা 4 নম্বর গেটে নেমেছি। এখান থেকে টিকিট কেটে আমরা পুরোটাই ঘুরবো। তো পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করব অবশ্যই ভালো লাগবে এবং পুরো ইকো পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা এই ইকো ট্যুরিজম পার্কের টাইমিংটা জেনে নিই। মঙ্গলবার থেকে শনিবার বেলা 12টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে এবং রবিবারের ক্ষেত্রে সকাল 11টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। প্রতি সোমবার বন্ধ থাকে। শুধুমাত্র এন্ট্রি ফি 30 টাকা মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার জন্য, এবং ওখান থেকে ঢুকলে আরও 7 ওয়ান্ডার্স, জাস্ট দেখে নিন, এই 7 ওয়ান্ডার্সের শোগুলো দেখার জন্য আরও আপনাকে একটি টিকিট কাটতে হবে 30 টাকা মূল্যের। এখন আমরা 30 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে প্রবেশ করে যাব 7 ওয়ান্ডার্স বা পৃথিবীর 7ম আশ্চর্যের ভিতরে, যার মধ্যে আমরা দেখতে পাব রোমের কলোজিয়াম, চীনের প্রাচীর, তাজমহল, ইস্টার আইল্যান্ডের অদ্ভুত পাথরের মূর্তি, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রেডিয়াম, নীল নদের ধারে মিশরের পিরামিড এবং জর্ডন শহরের পেট্রা। এগুলি আপনি দেখতে পাবেন 4 নম্বর গেটের কাছে। এটি হলো ইস্টার আইল্যান্ডের অদ্ভুত পাথরের মূর্তি, যা ধারণা করা হয় 1250 থেকে 1500 সালের মধ্যে তৈরি করা হয়েছিল। এই অদ্ভুত পাথরের মূর্তিগুলি, যা এখানে সেগুলি মডেল রূপে বসানো হয়েছে। তাজমহল, যা ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ নামে পরিচিত, তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। চীনের মহাপ্রাচীর, পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীর সারি। এগুলি খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 1600 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়। এরকম অনেকগুলি প্রাচীর তৈরি হয়েছিল, তবে 200 থেকে 220 খ্রিস্টাব্দ মধ্যবর্তী সময়ের চীনের নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। রোমের কলোজিয়াম, ইতালির রাজধানী রোমে কেন্দ্রস্থলে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। 70 খ্রিস্টাব্দে সম্রাট ভেসপাসিয়ানের আমলে সবার প্রথম এটার নির্মাণ কার্য শুরু হয়, যা শেষ হয় 80 খ্রিস্টাব্দে। এটি ইট, চুনাপাথর ও কংক্রিট দ্বারা নির্মিত। এর ধরন অ্যাম্পিথিয়েটার, যা পৃথিবীর কোনো জায়গায়
নির্মিত হয়নি। 50,000 দর্শক ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। ষষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটির পুনর্নির্মাণ ও পরিবর্তন সাধন করা হয়। পরবর্তী শতকগুলিতে কলোজিয়াম অবহেলা, ভূমিকম্প ও এর নির্মাতাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। এর বহির্তরণের 1/3 বেশি এখনও টিকে আছে। এবার আমরা পৃথিবীর সপ্তম আশ্চর্যের বাইরের দিকে একটু চোখ রাখব। এই ইকো ট্যুরিজম পার্কের 480 একর জায়গা জুড়ে যে সমস্ত আরও দেখার জিনিসগুলি আছে সেগুলি আমরা দেখে নেব। ভিডিওটি দেখতে দেখতে প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভ্রমণ কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে পাশে আসা বেল আইকনটিও, যাতে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনি পেয়ে যান। কলকাতায় অবস্থিত ইকো ট্যুরিজম পার্কে 480 একর যে জায়গা জুড়ে অবস্থিত হয়েছে, এই পার্কটি 4 মধ্যে 4টি গেটে বিভক্ত করেছে এবং আপনি যদি একবেলা সাইট সিনে এখানে চলে আসেন তাহলে আশা করব অবশ্যই আপনার ভালো লাগবে। জায়গাটা এতটাই বড় যে হাতে যদি আপনি একটু বেশি সময় না নিয়ে আসেন তাহলে পুরোটা দেখা আপনার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তাই বন্ধুরা, আমি আশা করব আপনারা যদি আসেন তাহলে অবশ্যই হাতে একটু বেশি সময় নিয়ে আসবেন, যাতে পুরো জায়গাটা আপনি ভালোভাবে ঘুরে দেখতে পারেন এবং খুব ভালোভাবে মুহূর্তগুলি উপভোগ করতে পারেন। এখানে আপনি টয় ট্রেন পেয়ে যাবেন, যার দ্বারা আপনি 30 মিনিটের জন্য টয় ট্রেনে চড়ে পুরো এই ইকো ট্যুরিজম পার্কটি ভ্রমণ সম্পন্ন করতে পারবেন। এছাড়াও আপনি 30 মিনিটের জন্য 150 টাকা দিয়ে বাইসাইকেল নিয়ে পুরো ইকো পার্কটি ভ্রমণ করে দেখতে পারেন। এটি হলো বাংলার ভাস্কর্যের উদ্যান। এই ভাস্কর্য উদ্যানে বিভিন্ন ধাতুতে উৎকীর্ণ শিল্পীর দেওয়াল চিত্র অপরূপভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও আপনি দেখতে পেয়ে যাবেন রেইন ফরেস্ট। আর দেখতে পেয়ে যাবেন বাম্বু গার্ডেন। এখানে স্পিডবোটের ব্যবস্থা আছে, আছে শিকারা এবং প্যাডেল বোর্ডের ব্যবস্থা। শিকারা 30 মিনিটের জন্য 2 থেকে 4 জন 300 টাকা এবং প্যাডেল বোর্ডে 30 মিনিটে 2 থেকে 4 জনের জন্য 200 টাকা এবং স্পিডবোটে 1 পাক 1 জন 100 টাকা। এই সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন। এছাড়াও আপনি এখানে দেখতে পেয়ে যাবেন আর্টিস্ট কটেজ।
সো ফ্রেন্ড, অলমোস্ট আমাদের ইকো পার্ক ঘোরা কমপ্লিট। এবার আমরা এক্সিট করব 2 নম্বর গেট দিয়ে। পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনারা এখানে অবশ্যই আসবেন কারণ এটি খুব সুন্দর জায়গা ইকো পার্কটি। হাতে একটু অবশ্যই বেশি সময় নিয়ে আসবেন কারণ এখানে জায়গাটা অনেকটাই বড়। তো ভিডিওটি দেখে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এতে আমাদের ভিডিও করার প্রবণতাটা অনেকটা বেড়ে যায়, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।